হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আজকে অনেক দিন পরে 2016 সালের একটি দার্জিলিং ভ্রমণের একটি ভিডিও যেটি আমার চোখে পড়েছে, ল্যাপটপে খুঁজে পেয়েছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটি মূলত কোনো ব্লগ ভিডিও না, কারণ ব্লগ ভিডিওর জন্য যতগুলো ইনফরমেশন বা যতগুলো ভিডিও ক্লিপ আমার দরকার তার সবগুলো আমার কাছে নেই। কারণ আমার হার্ড ডিস্ক ক্রাশ করার কারণে আমার দার্জিলিং ভ্রমণের ভিডিওগুলো সব মুছে গিয়েছিল, যার কারণে আমি দার্জিলিং ব্লগটি আর করিনি। বন্ধুরা, আমি এখন যে রাস্তা ধরে যাচ্ছি এটি হচ্ছে মাংস সেবকের খাওয়া বন্ধ রাস্তা। হয়ে গেছে। আমি হ্যাঁ, জলপাইগুড়ি তাড়াতাড়ি জেলার কাছে আসতেই চালসা চাচ্ছে থেকে না। শিলিগুড়ির এই রাস্তা দিয়ে আমি হ্যাঁ, বাইরে শিলিগুড়ি দিব জংশনে না। গিয়েছি। শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন থেকে তারপরে আমি টয় ট্রেনে করে দার্জিলিং গিয়েছি। বন্ধুরা, আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন একটি রাস্তা, এবং রাস্তার পাশ দিয়ে একটি ট্রেন চলে যাচ্ছে। এইটা হলো টয় ট্রেন। এটি হলো টয় ট্রেন। আমি এখন টয় ট্রেনের ভিতর থেকে ভিডিও করছি। আর বাইরের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান দিয়ে গাড়ি যাতায়াত করবে। বন্ধুরা, আমি খুব সৌভাগ্যবান ছিলাম, কারণ আমি টয় ট্রেনে যাত্রা করতে পারবো দার্জিলিং থেকে, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাত্রা করতে পারবো এটা কখনোই ভাবিনি। কারণ আমি আমার ওয়াইফ এবং আমার 3 বছরের বাচ্চাকে নিয়ে যখন দার্জিলিং যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো যে আমি একটু দার্জিলিং যাওয়ার যে ট্রেন, টয় ট্রেন, সেটা সম্পর্কে একটু খোঁজ নিয়ে যাই। আমি শিলিগুড়ি জংশনে গিয়ে যতগুলো ট্যুর অপারেটর আছে তাদের সকলকে জিজ্ঞেস করেছিলাম। সকলে বলেছিল যে ভাইয়া 3-4 মাস আগে ছাড়া আপনি বুকিং দেওয়া ছাড়া টয় ট্রেনে উঠতে পারবেন না। আমি টয় ট্রেনের জন্য শিলিগুড়ি জংশন স্টেশনেও গিয়েছিলাম। তারাও বলল 3-4 মাসের কোনো স্লট ফাঁকা নেই, 3-4 মাস পরে আপনি টয় ট্রেনের টিকিট কাটতে পারবেন। সৌভাগ্যবশত ওই দিন টয় ট্রেনের যে যাত্রাটা ছিল সেই যাত্রাটা বিলম্বিত হয়ে যায়, কারণ ইঞ্জিনের সমস্যার কারণে লোকো পাইলট যিনি, তিনি এবং ট্রেনের যে স্টাফ, ওনারা চিন্তা করেছিল হয়তোবা ট্রেনটি আর আজকে যাত্রা করতে পারবে না, যার ফলশ্রুতিতে যাত্রাটি অনিশ্চিত হয়ে যাওয়াতে অনেক যাত্রীরাই টয় ট্রেনের আশা না করে তারা ফোর হুইলারে করে দার্জিলিং রওনা দিয়েছে। যার ফলশ্রুতিতে দুইটি বগির প্রায় একটি বগি ফাঁকা হয়ে যায়। সৌভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই টয় ট্রেনের সেই ইঞ্জিনের যে ত্রুটি ছিল সেটি মেরামত হয়ে যায় এবং টয় ট্রেনটি যথারীতি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা করে। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার বাচ্চা এবং ওয়াইফ আমরা তখন টয় ট্রেনে উঠে পড়ি। টয় ট্রেনের ওঠার জন্য সৌভাগ্য হয় আমাদের। এই হচ্ছে টয় ট্রেনের ভিতরে। এটি মূলত খুব ছোট্ট একটি কামরা বিশিষ্ট। আমার মেয়ে এবং ওয়াইফকে দেখতে পাচ্ছেন। আমার বাচ্চা পুরা জার্নিটাতেই উপভোগ করেছিল। আর টয় ট্রেনে যাত্রার সবচেয়ে মজার বিষয় হলো টয় ট্রেনে আপনার দার্জিলিং যেতে, শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে 7 ঘন্টা থেকে 7.5 ঘন্টা লাগে। আর আপনি যদি কোনো ফোর হুইলার গাড়িতে যান তাহলে 2.5 থেকে 3 ঘন্টায় চলে যেতে পারবেন। কিন্তু টয় ট্রেনে যাবেন কেন? টয় ট্রেনে আপনি যদি দার্জিলিংয়ে যান তাহলে পুরো টয় ট্রেনের যাত্রাটার মধ্যেই আপনি দার্জিলিংয়ের অধিকাংশ সুন্দর সুন্দর জায়গা আপনি দেখে ফেলতে পারবেন। বন জঙ্গল কেটে ভেদ করে এই টয় ট্রেনটি দার্জিলিংয়ের উদ্দেশ্যে যায়। খুবই ভালো লাগবে আপনার। আর আজকে আমাদের এই যাত্রার দিন, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ওই দিন একটু মেঘলা ওয়েদার ছিল, যার ফলশ্রুতিতে মেঘের কারণে ওই পাশের পাহাড়ের ভিউগুলো আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে টয় ট্রেনের এই জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে, কারণ ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত এই টয় ট্রেনে ওঠা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ আমি উঠতে পেরেছিলাম, এবং ওই দিনের যে ওয়েদারটা, চমৎকার একটা ওয়েদার ছিল। এই ওয়েদারটা কখনো মেঘলা, কখনো মেঘাচ্ছন্ন, কখনো আবার একটু বৃষ্টি, আর গাড়ির আলো, রাস্তা দিয়ে পার হয়ে যাওয়া গাড়ির আলো, সব মিলে একটি মায়াবী পরিবেশ আমার কাছে মনে হয়েছিল।
লাগতেছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এই 7 ঘন্টা 7.5 ঘন্টার জার্নি আমার কাছে একটু বিরক্তিকর মনে হয়নি। আমার মেয়ে পুরো ট্রেনেই মজা করেছে, অপরিচিত যাত্রীদের সাথে খুব সুসম্পর্ক হয়ে গিয়েছিল। এইভাবেই আমরা দার্জিলিং চলে গিয়েছিলাম। দাও তো, দাও আমাকে দাও। তার ট্রেনটার পুরো ভিউটা নেওয়া যাবে। বন্ধুরা, বাইরে দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে। পাহাড়ি রাস্তার এক মায়াবী সৌন্দর্য নিজের চোখে না দেখলে আপনার বিশ্বাসই হবে না। আমরা ট্রেনে করে, ছোট্ট একটি খেলনা ট্রেনে করে চলে যাচ্ছি দার্জিলিং। পাশ দিয়ে শত শত গাড়ি আমাদেরকে পার করে চলে যাচ্ছে। আবার কোথাও কোথাও আমরা ভিআইপি প্রোটোকল নিয়ে রাস্তা পার হয়ে যাচ্ছি। সকল গাড়িগুলো আমাদেরকে সিগন্যাল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর আমরা রাস্তার মাঝখান দিয়ে ট্রেন নিয়ে শাহ শাহ করে চলে যাচ্ছি, পার হয়ে যাচ্ছি। মনে হচ্ছিল আমরা মনে হয় অতিমাত্রায় ভিআইপি। বন্ধুরা, এই গাড়িগুলো আটকে আছে আমাদের জন্য। আমাদের ট্রেনটা এখন রাস্তা ক্রস করবে, রাস্তার মাঝখান দিয়ে এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে, যেটা লেভেল ক্রসিং আর কি। এই কারণে আপনার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তবে আমরা চলে যাব। এই গাড়িগুলো ট্রেন চলে যাওয়ার পরে আবার সামনের দিকে হ্যাঁ বলো, বাবাকে বলো। হ্যাঁ নিয়ে যাবে। বলে দিয়েছি তোমাদের এখানে নেপালিতে এসে রেখে যাবো কেন বাবাকে বলে দিচ্ছি আমি তো নেপালি দাও তো আমাকে। বন্ধুরা, আমাদের পিছনের সিটের হ্যাঁ দাদু ভাই বাবা কলকাতার এক আন্টির সাথে আমার মেয়ের খুব ভাব হয়ে যায়। বন্ধুরা, এটি হচ্ছে দার্জিলিং এর চা বাগান। এটি কিন্তু ট্রেন থেকে নেয়া না। আসার সময় আমি যে রিজার্ভ গাড়িতে এসেছিলাম, সেই গাড়ি থেকে নেমে আমরা মাঝে মধ্যে যাত্রা বিরতি দিয়েছিলাম আমার স্ত্রী এবং বাচ্চার জন্য, কারণ তাদের মোশন সিকনেস এর একটু প্রবলেম ছিল, কিছুই বোঝা যাচ্ছে না। যার কারণে আমি গাড়ি রিজার্ভ করে ফেলেছিলাম। এবং সেই গাড়ি মাঝে মধ্যেই আমি যাত্রা বিরতি দিতে বলেছিলাম ড্রাইভারকে। আমাদের ড্রাইভারও খুব ভালো ছিল। সে যাত্রা বিরতিগুলো এমন জায়গাতে দিয়েছে যেখানে আমরা সুন্দর সুন্দর ভিউ দেখতে পাই। বন্ধুরা, ও আমার খুব ইচ্ছে ছিল দার্জিলিং এর একটা ব্লগ করে আপনাদেরকে দেখানো, কিন্তু আমার ভিডিওগুলো ডেস্ট্রয় হয়ে যাওয়ার কারণে আমি ব্লগ করতে পারিনি। কিন্তু যেটুকু ছিল এটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই চা বাগানগুলোতে বিকেলবেলা খুবই ভালো লাগে। গোধূলির সময় চা বাগানগুলো এবং চারদিকের পরিবেশ মায়াবী রূপ ধারণ করে। হ্যাঁ, ওরা উঠাতে পারে। আর এটা তো নিরাপদ জায়গা, সেফ তো। বন্ধুরা, এখন মানে যে ভিডিওটি দেখাচ্ছি এটি হলো দার্জিলিং এর অন্যতম জনপ্রিয় একটি টুরিস্ট স্পট। এটি হলো রক গার্ডেন। জান চমৎকার একটি জায়গা। এখানে গেলে আপনাদের খুব ভালো লাগবে। পাহাড়ের খাদ বেয়ে বেয়ে বাবা, একেবারে রক তাসফিয়া, গুলো দেখে দেখে আপনি ডোন্ট টাচ মা। পাহাড়ের চূড়ায় উঠবেন।